মত ভোলাতে পারলাম না। ভেবেছিলাম লক্ষিন্দর হাতে গিরিবাস পায়রা তুলে দিলে লক্ষিন্দর বিয়ের মত ভুলে যাবে, কিন্তু সে লক্ষিন্দর পায়রা হারিয়ে পুনরায় বিয়ের নেশায় যেন উন্মাদ হয়ে গেছে। আর আমিও মন্ত্রী মহাশয়ের কাছ থেকে যুক্তি নিয়েছি, তাই যুক্তি মতো এবার লক্ষিন্দর হাতে তুলে দেব স্বর্ণগরের বাটুল। না জানি লক্ষিন্দর আমার বাটুল নিয়ে আমার যাবে লবলক্ষ ফুল বাগানে খেলাধুলা করতে, আর হয়তো কিছু পাখি শিকার করবে, আর পাখিদের মায়ায় পড়লে লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যাবে। তাই এই মুহূর্তে লক্ষিন্দর হাতে তুলে দিতে হবে আমায় স্বর্ণগরল বাটুল। আপনারা কেউ যাবেন না, আমাদের আদিবাসী হয়ে গান শেষ হবে, আপনারা কেউ যাবেন না দয়া করে। এরপরে দেখতে পাবেন মামিমা হরণ। আপনারা সবাই বসে থাকুন, এরপরে দেখতে পাবেন মামিমা হরণ। সত্যি দাদু যেন আমাকে বাটুল দিয়েছে, এই বাটুল দিয়ে আমি শিকার করব, কিন্তু আমি একা একা কি করে যাই? বন্ধু রয়েছে, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি শিকারে বের হব। বন্ধু বলি, ও বন্ধু। যাই বন্ধু যাই। ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমি এখানে এখানে তোমাকে কত জায়গায় খুঁজছি। দেখো, এটা কি জানো? ইমা এটা কি গে? কি গে? কি কি বন্ধু এটা? এটা হলো বাটুল। ইমা এটাতে কি হয়? এটা দিয়ে আমরা শিকার করব। কি শিকার করবে বন্ধু? হরিতাল দেখেছো? ও মানে মারা যায়? হ্যাঁ, তাও তো আমি একবার মেরে দেখি। দেখো দেখো। আরে মরবে নাকি? তুমি উল্টো ধরেছো। এটা পাখি মারা না মানুষ মারা? আরে উল্টো ধরেছো তুমি, এভাবে ধরতে হয় না। উল্টো মানে কিভাবে ধরতে হয়? কিভাবে হ্যাঁ শিকার করতে হয় জানো? না। ওই আমি বাটুল দানিয়া, ওই পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল দানিয়া, পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে।
দরিবল হয়ে গেল। দড়িবল নয় দুর্বল। হ্যাঁ দুর্বল। তাই চলো আমরা দুই বন্ধু মিলে কিছুক্ষণ বিশ্রাম করি। ও বিশ্রাম করবে? হ্যাঁ। তাহলে তুমি বিশ্রাম করবে আর আমি আরাম করবো। আরে বিশ্রাম আরাম একটাই। ওই একটাই। এসো। তাহলে মুই এখানে শুতে যাবো? বাট আমি এখানে শুয়ে আমি যাবো। এখানে শুয়ে যাবো। আয় নিন্দায়। এ কি দেখছি আমি? তাই তো দুর্লভ লক্ষিন্দর হস্তে পাটুলি ধরে আজ বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে, কিন্তু তার মতো যদি আমিও ভুলে যাই হতে পারবো না বিশ্বমাজ বিশ্বপূজিতা। তাই দুর্লভ লক্ষিন্দরকে দিয়ে এমন কার্য করাবো যা চাঁদের উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাবে তার চম্পকনগরে। লক্ষিন্দরকে দিয়ে করাবো তার মামি মাকে হরণ। লখাই আর নিদ্রায় নয়, হস্তে ধারণ করেছে বাটুল। এ বাটুল নিয়ে এ মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। সে রমণীর জন্য তুমি আজ বিচলিত, সে রমণী তোমার পথ বানে লক্ষিন্দর, সে রমণী তোমার পথ বানে। ওইদিকে কৌশল্যা বিয়ের কয়েকটা বছর পেরিয়ে যায়, এখনো সে মা ডাক থেকে বঞ্চিত। কৌশল্যা, যদি পুত্র সন্তান পেতে চাও এই মুহূর্তে ছুটে যাও মান সরোবরে। মান সরোবরে স্নান করলে তুমি মা হতে পারবে। কৌশল্যা, মা হতে পারবে। কে 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 যেন আমাকে বলে গেল, ওরে লক্ষিন্দর অমন করে নিশ্চিন্তা ঘুমিয়ে থেকো না, এই মুহূর্তে ছুটে যাও ওই মান সরোবরে। মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। না 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 না, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে বন্ধু বন্ধু ও বন্ধু, বন্ধু আরে দাঁড়াও, কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম। হ্যাঁ? কে যেন আমাকে বলে গেল আমি যদি তোমায় সঙ্গে করে নিয়ে ওই মান সরোবরে যাই একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। শুধু তাই নয়, তার সঙ্গে আমার বিমালিঙ্গন হবে। তাই নাকি? হ্যাঁ। ও মা, ওটা আবার কেমন বন্ধু? আরে সে আমার কাছে আসবে, হ্যাঁ। আমি তার কাছে যাব। তুমি তাই দেখেছো? হ্যাঁ। আমিও স্বপ্ন খেয়েছিলাম। স্বপ্ন খাওয়া যায় না, পেয়েছো? হ্যাঁ স্বপ্ন পেয়েছিলাম। আচ্ছা, কি পেয়েছিলে? এবার গাছে আমি উঠেছি, এবার বন্ধু পিছনে আমার বাঘ তাড়া করছে। বাহ, হ্যাঁ আচ্ছা তারপর? বাঘ তাড়া করছে। ও মা, বাঘ দেখে ভয়ে আমি পেচ্ছাপ করছি, আর আমার পেচ্ছাপ পেয়ে বাঘ আমার কাছে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, পেচ্ছাপকে মই ভেবেছে, উঠে চলে আসছে। আর ভয়ে যেমনি আমি পেচ্ছাপ বন্ধ করে দিয়েছি, আর বাঘ ধপ করে মাটিতে পড়ে গেছে। এই স্বপ্ন দেখেছো? হ্যাঁ। চলো বন্ধু চলো, তাই স্বপ্নকে সার্থক করবার জন্য হ্যাঁ। এই বন্ধু আমরা দুই বন্ধু মিলে ছুটে যাবো ওই মান সরোবরে। বেশ বেশ, তাই চলো। চলো। বাপরে স্বপ্ন! তাই তো শঙ্কপুরে আমার ঘর, নাম আমার কৌশল্যা। 12টি বছর পেরিয়ে গিয়েছে আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারলাম না। স্বামী আমার গিয়েছে বাণিজ্যে, জানি না কবে ফিরে আসবে সে। তাই তো আমি ভোরবেলাতে স্বপ্ন পেয়েছি আমি যদি মান সরোবরে যাই এক ফুটফুটি সন্তান লাভ করতে পারবো। তাই সেই দিন স্বপ্ন দেখবার পর মন চাই এই মুহূর্তে ছুটে যায়, কিন্তু না, এই ভোর অন্ধকারে আমি একা যেতে পারবো না। ঘরে রয়েছে মানদা, তাকে আমি এই মুহূর্তে ডাক দিয়ে দেখবো। কোথায় মা মানদা? এসো। মানাটা না বলে মান কুচু রাখতে পারলে না নামটা আমার? কেন ডেকেছি জানো মানদা? কেন? তুমি তো জানো 12টি বছর পেরিয়ে গিয়েছে আমাদের বিয়ে হয়েছে, হ্যাঁ। আজ পর্যন্ত সন্তানের মুখে দেখতে পারলাম না আমি। তাই তো ঠাকুর এবার আমার দিকে চেয়েছে। আর কি হয়েছে জানো? কি? আমি ভোরবেলা স্বপ্ন পেয়েছি এ মা, স্বপ্ন দেখেছেন কি? আমি যদি ওই মান সরোবরে যাই, লটারি কাটেন?
হয়েছে জানো? কি? এক ফুটফুটি সন্তান লাভ করতে পারবো গো। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করি বলেন তো? তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে চলো মানুষ সরোবরে মানদা। আপনি বলবেন আমি যাবো না, কখনো হয়? আপনি আপনার কতদিন বিয়ে হয়েছে বলুন? মা ডাক শোনা থেকে বঞ্চিত আছেন বলেন? তুমি ঠিকই বলেছো। ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়ে তাই মা ডাক শুনতে পাবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, না দেরি করবো, চলুন চলুন যাই। বলছি মাদাসী, হ্যাঁ মানুষ সরোবরের পথ তো অনেক দূর, হ্যাঁ, অনেক তো। এভাবে যদি যাই একটুও যে ভালো লাগবে না। তাহলে কিভাবে যাবো? তাই তোমার মিষ্টি মুখে একটা গান বলো, আর এই গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে যাবো মানুষ সরোবর। আমার মুখটা মিষ্টি, হ্যাঁ মানদা, হ্যাঁ আমার মুখটা মিষ্টি, এই জন্য রাত্রে শুয়ে থাকলে পিঁপড়াতে কামড় দেয়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেন বলে গান বলবো না, চলেন চলো। চলেন। ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আইনা কাছে চলো।
বলছো তুমি? কেন আপনার ছেলেকে ডাকছি? তাই তো, কই আমার ছেলে? আমি তো দেখতে পাচ্ছি না। রানীমা, আপনি ভোরবেলা স্বপ্ন দেখেছেন তো? সব স্বপ্ন সত্যি হয় না জানেন, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। যখন আমরা চলে এসেছি, স্নান টান করে বাড়ি চলে যাই। চলেন বেশ, তবে তাই চলো। আপনি কলসটা মাজুন, আমি বালতিতে মারছি। তো সাবান টাবান ঘষে নি। হ্যাঁ, হ্যাঁ বাপরে, এতদিন পরে এসেছি। বন্ধু, দেখো অদূরে যেন কি দেখা যায়, তাই আমার মন কি বলে জানো বন্ধু? হ্যাঁ, ও তুমি কে গো সুন্দরী, জলে ঘাটেতে বসি মানুষ কিনবা পরি তুমি বলো গো, মানুষ কিনবা পরি তুমি বলো, তুমি কে গো সুন্দরী, জলের ঘাটে দেব সিহি সুন্দরী, জলের ঘাটেতে বসি মানুষ কিনবা পরি তুমি বলো গো, মানুষ কিনবা পরি তুমি বলো। দেখো আমার শোনো শোনো ও সুন্দরী, বলি তোমার ঠাই, তোমাকে কাছে পাবো এই মন আবার শোনো শোনো ও সুন্দরী, বলি তোমার ঠাই, তোমাকে কাছে পাবো এই মন চাই, তুমি কাছে আসিলে তোমার ভালো যে বাসবো, তোমার কাছে আসিলে আমি ভালো যে বাসবো, এসো এসো ও সুন্দরী, এসো গো, এসো এসো ও সুন্দরী, এসো। তুমি কে গো সুন্দরী, জলের ঘাটে দেব সিহি তুমি কে গো সুন্দরী, জলের ঘাটে দেব সিহি মানুষ কিনবা পরি তুমি বলো গো, মানুষ কিনবা পরি তুমি বলো। বন্ধু, এভাবে যদি তাদের সামনে গিয়ে আমরা প্রেমের কথা বলি, তারা কিছুতেই রাজি হবে না। তাহলে? তাই আমার কাছে একটি যুক্তি আছে। কি যুক্তি? এই যে এই স্বর্ণবাটুল নিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করছি, হ্যাঁ, হ্যাঁ। দেখো দিদি দেখো, তারা স্নান ছেড়ে কলসে জল নিয়ে এই পথ দিয়ে আসবে, এই বাটুল দিয়ে তাদের কলসখানা ফুটো করে দিয়ে তুমি লুকিয়ে পড়বে। ঠিক বলেছো। বলছি ঠিক মাতা, আছে? তোমার স্নান করা হয়েছে? হ্যাঁ স্নান করা হয়ে যাবে না? বেশ। স্নান করে থেতার ভেতর হয়ে গেলাম, কানে জল ঢুকে গেলাম আমার। তাই বুঝি? হ্যাঁ রানীমা, তাই বলি কি, বল। আমি কলস ভরে দিই হ্যাঁ, আর বালতি ভরে জল নিয়ে চলে যাই। তাই করো। দাঁড়ান, কলসটা ভরে নিয়ে দাঁড়ান। দাঁড়ান, আমি বালতিটা ভরে নিই। বেশ, ওলে ওলে আই নিব কোলে নিব কোলে নিব।
হারামজাদা রে। বন্ধু আমাকে কোলে নিতে চাইছে। রানীমা আপনি বললেন? না না না, আমি বলবো কেন? ও তাই তো, তাহলে বালতিতে ভরে নিয়ে দাঁড়ান, হ্যাঁ, ভরে নাও। ভালো করে জল ভরে নিন। মা দাসী, এভাবে জল ভর্তি নেই। বলছি মা দাদা, যখন তুমি কলসিতে জল ভরলে হ্যাঁ, তখন কেন বুক বুক বললো, আর যখন বালতিতে জল ভরলে তখন কেন থাক থাক বললো? রানীমা আপনি বুঝলেন না, আপনার কলসির মুখটা ছোট্ট, আমার বালতির মুখটা বড় বড্ড। ওই জন্য আপনারা ফুটফুট আর আমার তাই না। বেশ, তবে চলো তাহলে। চলেন চলেন। চলো বন্ধু চলো, এই পথ দিয়ে আসছে, সাবধানে তুমি লুকিয়ে পড়বে। শ্যাম্পু করে এলেন রে। কি মানো না, কি হলো আমার? এই কলসখানি যে ভেঙে গেল। এটাকে এবার দূরবীন করে দিলেন, দূরবীন। মানদা, আরে লুকিয়ে পড়ো। কলসখানি ভেঙে গেছে, আর এই কলস নিয়ে তুমি হাসি মজা করছো। তুমি জানো না আমার কি হতে পারে? এই কলসখানি ভেঙে গেছে তাই। রানীমা এখন বলুন তো, আপনার শাশুড়ি আপনাকে গালাগালি দিবে, হ্যাঁ, আপনি বলবেন যে দাসী ভেঙেছে, বুঝলেন? আমি থাকতে আপনি কেন বলে, আমি শুনতে যাবেন। বেশ, তাই চলুন। তবে তাই হবে। এই জন্য ঠান্ডা দিনে আমি সেই জল ঘাটাঘাটি করবেন, জানেন? কেন, কি হলো তোমার? আমার পেচ্ছাপ পেয়ে গেল। ইস, তোমারও যেখানে সেখানে কিছু না কিছু হয়ে যায়। কেন আমার কি করো দিদি? এখন কি করবে? জোরে পেয়েছে? হ্যাঁ, খুব দাঁড়াও দাঁড়াও, বলছি কি যে দেখো, ওখানে বিন্দার ঝাড় রয়েছে, ওখানে তুমি পেচ্ছাপ করে এসো, যাও। মানে পেচ্ছাপ করবো? হ্যাঁ, যাও যাও। আবার ওখানে টিনা জগ নাই তো? নাই, মরে গেল কি? এই টিনা ঝাড়েই করে দিই। এই টিনা ঝাড়েই পেচ্ছাপ করবি। বাপরে আরাম, বাপরে শান্তি পেয়ে গেলাম, না খালি হয়ে গেলাম, তোমার হালকা হয়ে গেলাম। আরে বন্ধু কি হলো, কি হয়েছে? ছি, আরে গন্ধ বের হচ্ছে কেন তোমার মুখ থেকে? আমার মুখটা আর ভালো না বন্ধু। কি? ওই মেয়েটা আমার মুখে মুতে দিল। ছি 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 ছি। মেয়েটা মেয়েটা ভাতের সঙ্গে খুব লবণ খায়। ওঠ! হ্যাঁ, আবার নুন চালু আছে। আরে দাঁড়াও, চলো। এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। তুমি দাঁড়াও, কিভাবে এর প্রতিশোধ নিতে হয় সেই কৌশল আমার জানা আছে। তুমি আমার সঙ্গে শুধু থাকবে। বেশ, বিলম্ব করো না, চলো মানদা চলো। চলেন 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 চলেন, আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মা দাসী, কি হলো মামি? এই যে রানীমা, বলছি কি, দেখো তো আমার শাড়ির আঁচলটা মনে হয় কাটায় বেঁধে গিয়েছি, তুমি একটিবার ছাড়িয়ে দিয়ে এসো। কাঁটায় বেঁধে গেছে, দাঁড়ান আমি দেখি, দাঁড়ান। রানীমাটা কাঁটা নয়, তবে এটা পাঠা। এ কি, এত বড় তোমার সাহস, তুমি শঙ্করপুরের কৌশল আর শাড়ির আঁচল ধরে টানছো? দাঁড়াও সুন্দরী, এখন তো শুধু তোমার শাড়ির অঞ্চল ধরেছি, আরো কিছু হবে। তোমাকে আমি কেন সুন্দরী বলে ডাকলাম জানো? কেন? স্বপ্ন, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো। দাঁড়াও, নিশি যুগে স্বপ্ন পেয়ে এসেছি আমি তোমাকে কাছে পাবো বলে। এ কি বলছো তুমি? বলেন। মানুষ হয়ে মানুষকে কোনোদিনও স্বপ্ন দেওয়া যায় না। তুমি স্বপ্ন মিথ্যে দেখেছো, আর আমি স্বপ্ন দিইনি। তাই নাকি? ও তোমার হেরি বাদল যেন ভরসিত সুন্দরী এসো আমার কাছে আমার এসো এসো ও সুন্দরী এসো
একটিবার তুমি কাছে এসে আমাকে বিমালি দাঁড়াও! কি তুমি বারবার আমায় সুন্দরী বলছো? এত বড় হাত বস্তা। ও কে আমি? হ্যাঁ। সত্যি আমার পরিচয় পেলেই তুমি আমার কাছে আসবেই, আমাকে ধরা দেবেই। এই, তবে শোনো, চম্পকনগরে ঘর, চম্পলানা করে ঘর, পিতার নাম চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মী। মানদা রানীমা, তোমায় বলেছিলাম না হ্যাঁ, চম্পলানা করে আমার এক ভাগ্নি আছে লখাই, হ্যাঁ। সে হচ্ছে আমার ভাগ্নি লখাই। এটা আপনার ভাগিনা। মা কত সুন্দর হয়েছে দেখছেন, একবার কার্তিকের মতো দেখতে। বাবা বাবা কার্তিক। কে ভাগিনী? কেন মামি মাইটা? তুমি আমার মামিমা? হ্যাঁ লখাই, হ্যাঁ। বেটা বেটা বাবা। শোনো সুন্দরী, তুমি আমার মামিমা নও, আমি তোমার ভাগিনী নই। তাই এসেছি যখন এই মান সরোবরে, এসো একটিবার আমাকে প্রেমালিঙ্গন দিয়েই আমার তাবিত বক্ষকণা আমার শীতল করে দাও। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নন্দের বালা, হচ্ছে বেলা উঠিল গগনে। ছাড়বো না। এসো, ধরা দাও। কত ধারো ধারো লাগাই, ধারো তুমি মোরে। আরে আমি যে তোর মামিমা লাগাই, মায়েরও সমান। এসো। ওই না মামিমা যদি তুমি হবে, ওই না স্বপ্ন কেন দিলে? মামিমা দিকে হাত বাড়ালে লাগাই, কুষ্ঠ বেদি হয়। মামির গায়ে হাত দিলে কুষ্ঠ বেদি হয়। কুষ্ঠুর। দাঁড়াও, এরকম একটু বসে যাও বাবা। শোনো শোনো, মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবিধি হবে, হবে, কিন্তু তুমি তো আমার মামিমা নও। আমি তোর মামিমা লখাই। ওই না মা, ওই না দোষের কিছু না। ইয়ারে মামিমা দিকে কুদৃষ্টি দিলে চোখ অন্ধ হয়। মামির গায়ে, মামির দিকে যদি কুদৃষ্টিতে দেখি, আমার চোখগুলো অন্ধ হবে। কানা কানা পয়সা তুলে বেড়াবো। কি বলে বন্ধু। শোনো শোনো, ও সব কথা ছেড়ে এসো তো এসো, একটিবার আমার কাছে এসে আমাকে ধরা দাও তো। আমি আর আমার জন্য আর তর্স হয় না। ওই না শোনো শোনো ও সুন্দরী, বলি যে তোমার, ওই না কামেতে কাঞ্চন তনু, কামি থর থর। শোনো, আমি কামেতে কাঞ্চন তনু কাপি থর থর, তাই তোমাকে কাছে পাওয়ার জন্য আমার যেন মনখানা বিচলিত হয়ে পড়েছে। সুন্দরী এসো এসো, একবার তুমি আমাকে ধরা দাও, একবার ধরা দাও। আর নারী হরণ করেছিল লকার রাবণ, আর তার হবে গড়েছিল কারো বংশধর। তাই নাকি? ওই না নাহি বলো, নাহি বলো, সুন্দরী শাস্ত্রের রমণী। বাবা, এসো এসো ও সুন্দরী, ধরা
না ধরে আমাকে ধরছে এসে। শোনো শোনো, তুমি কি স্বইচ্ছায় তুমি ধরা দেবে না? না, এবার কিন্তু আমি তোমার সঙ্গে দুষ্টুমি শুরু করব। দুষ্টুমি দুষ্টুমি শুরু করব। আর কি কি করব জানো? কি করবি? যা তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারবে না। স্বইচ্ছায় ধরা না দিলে এই মুহূর্তে তোমাকে ধরে তোমার মাথার কেস এলোমেলো করব, তোমার শারীর অঞ্চল ছিঁড়ব, তোমার কলস ভাঙব, তোমার গলার হার ছিঁড়ব। তুমি আমার কাছে ধরা দেবে কি না? কিছুতেই ধরা দেবো না তোমার কাছে আমি। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন, দাও না আলিঙ্গন বিয়ে জুড়াই মন প্রাণ। বলেন ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আমার খামেতে কাঞ্চন তনু, আমি খামেতে কাঞ্চন তনু, আপনি ধর শোনো, স্বইচ্ছায় যদি ধরা না দাও, আমরা প্রথমে কি করব জানো? কি করব? আবার ধরিব অঞ্চল, ভাঙিব যে শাখা। আর ছিড়িব মাথার কেশ, ছিড়িব যে আলা। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি দুষ্টু? কাছে এসো না তুমি, কাছে এসো না। তাই? দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কি বলে? আমি তোমার কাছে যাব না, কিন্তু তোমার কাছে না গেলে আমি যে তোমাকে কাছে পাবো না। আবার ছিড়িব কোমরের বিছা, ভাঙিব যে কলস। আবার ছিড়িব কোমরের বিছা, ভাঙিব যে কলস। কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। পালিয়ে চলো, আমার স্বপ্ন সার্থক হয়েছে। এই স্থান থেকে পালিয়ে চলো। পালিয়ে চলো। মই বাঁচে কেন বা মই বাড়ি যাম না রে। সুন্দরী, এই, আমি সুন্দরী না, আমি পাগলি। পাগলি নয়, কথাই বলে কবরে পদ্ম ফুল ফোটে,
তাই তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি সুন্দরী। কোথায় তুমি কোথায় আমাকে স্বপ্ন খাওয়াইছিলা কখন ওই রাত্রিবেলা। তোকে আমি কবরা করে মোমো খাওয়াইছিলাম, কোথায় থেকে স্বপ্ন করলাম স্বপ্ন দেখেছো? বাড়ি যাবো দাঁড়াও, কোথায় পালাবে সুন্দরী? মাকে বলে দেবে কিন্তু। আমার হাত থেকে কেউ কোনোদিন পালাতে পারেনি, আর তুমিও পারবে না। তাই আসছে না বাড়ি যাবো সাথে একবার। এই! ওই যে আসে না, কত কত খেলো। হ্যাঁ আমি জানি না, খেলতে জানি না। ও তুমি কাছে এসে ভালোবেসে তোর মুখে লাত মারি, একবার দাও না। তোর মুখে হাগে দিই। আরে দাও না, তুমি দাও না। মুখটা কি বুঝে না, 5 টাকা দেবে কিনে খাইস। একবার কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আর ধরিব না তারে কেশ বাজাইব প্রেম রস। ধরিব না তারে কেশ বাজাইব প্রেম রস। কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। যাও রানী মা মুখ ভয় দেখাচ্ছে না। মাকে আয় মরা, আয়, এসো ধরো। আয়! চুপ। কে বাবা? বাবা একদম চিল্লাবে না। মামা! আয়! কালকে আমার মাকে বলে দিব। একবার কামার ডাঙ্গায় দেখা করবে, না, 500 টাকা দিয়ে দেবো। না 1000 টাকা দিব। চুপ! ও মা! মারিয়া মারিয়া বস্তা ভরিয়া পাককে ফেলে দিন। না, মুখ কেন বাইরে ধুস, দম পেলি। না, ভেবেছিলাম মানে সরোবরে গিয়ে আমি সন্তান লাভ করতে পারব, হলো না। আমি সন্তান লাভ করতে পারবো না। নিজের ভাগ্নে ঠাকুর নিজের মামিমার সঙ্গে মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। এই মুখ আমি আর কাকে দেখাবো? আমি যে কাউকে দেখাতে পারবো না। তাই তো এই মুহূর্তে মানুষের আবার আমার জীবন গাড়ি দিয়ে দিব না। আপনি মরে যেতে যাচ্ছেন? না
দাসী আমার মাকে বলে দেবো, থাম না, আমার মাকে বলে দেবো আমি। তুমি বলো তো আপনি মরে যেতে চাইছেন? আমি কি করব? আপনি যদি মরে যান, আপনার ভাগনা ঠাকুর কি করেছে, তাহলে লক্ষিন্দরের মাকে কি করে বলবেন বলেন তো? তাই তো, তুমি তো ঠিক কথা বলেছো। আমার মাকে বলে দিব আমি। তাহলে চলো, বিলম্ব করবো না, এই মুহূর্তে চলো। চলেন না, আমার মাকে বলে দিব আমি, থাম না, আমার মাকে বলে দিব। আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার বন্ধুকে নিয়ে বাটুল নিয়ে খেলাধুলো করতে গেছি। অনেক বিলম্ব হয়ে গেল, এখনো এলো না। কিছুক্ষণ বিশ্রাম করি। ওই বাড়ি, ওই বাড়ি। মাদাসী, বলছি কি, তুমি এভাবে যদি ডাকো জোরে চেঁচাতে পারছি না, জানেন না? তাহলে বাড়ি থেকে হ্যাঁ, কেউ সাড়া দিবে না। কিভাবে ডাকবো? তুমি একটিবার ভালো করে ওই ডাকো। বাড়ির লোক, ওই। কে যেন বাইরে ডাকাডাকি করছে সাত সকালে, গিয়ে দেখি। প্রণাম হয় মা, হয় মা, প্রণাম হয়, প্রণাম হয়। দাঁড়াও, তুমি কে? তোমায় তো আমি চিনতে পারছি না। আমি কন্যা যাত্রী। তুমি কন্যা যাত্রী? হ্যাঁ। এসব বাজে বাজে বলছো কি? আজ আমি সত্যি কথা বলছি। সত্যি বলছো তুমি? আপনার যে ছেলে বিয়ে করেছে, আমার লক্ষিন্দর বিয়ে করেছে? হ্যাঁ, ওখানে নাচছিলাম, ডিজে নাচলাম, ডিজে বাজছিল। এসব বলছো কি? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমার মাহিমার সঙ্গে। মুখ সামনে কথা বলবে। আপনি ঠিকভাবে কথা বলবেন। কি করেছে আমার লক্ষিন্দর? আপনার ছেলে বিয়ে করেছে। আমার লক্ষিন্দর বিয়ে করেছে না, এ কোনোদিন হতে পারে না। হ্যাঁ। আমার লক্ষিন্দর বিয়ে করতে পারে না। কে বলে বিয়ে করতে পারে না? বিয়ে করতে পারে? আপনার বৌমাকে দেখবেন। আমার বৌমা? হ্যাঁ, আপনার বৌমা এসছে, কোথায়? দেখবেন। মাথায় ঘোমটা নেই, আর চালান মাটি কই, চালান মাটি না, ওই তো, দেখ তো, দেখ, ওই তো শঙ্খ বাজা। আমি শঙ্খ বাজা, বৌদিমণি, আমাদের আশপাশে তো অনেকদিন পর এলেন। আসুন আসুন, খাওয়া করুন। কাকে বৌদি বলছো তুমি? আমি যে তোমার বৌদি নই, আমি তোমার একমাত্র ছেলের পুত্রবধূ। হে, কে বলছেন আপনি? হ্যাঁ। না, আপনি অমন করে বলবেন না। কেন বলবো না? বৌদিমণি, এসব কথা বলতে আমার লজ্জা হচ্ছে না? কেন লজ্জা করবে? তোমার ছেলে যে এরকম কুকর্ম কাজ করেছে, তাই তো তোমাকে বলছি আমি। আমার লক্ষিন্দর কুকাজ করেছে? হ্যাঁ, কি কুকাজ করেছে আমার লক্ষিন্দর? কি করেছে? কি করেছে? আমি গিয়েছি ও বলি ননদী, একই তোমার ছেলের ব্যবহার কি ও রে ও
এভাবে কথাগুলো বলতে আপনার শোভা পাচ্ছে না। কেন লজ্জা করবি আমার? আরে কি করেছি জানো? কি করেছে? ভাঙিল হাতের শাখা, মুছিল চির সিঁদুর রে, লক্ষ্মীও রে, ও লক্ষ্মী ননদী, এ কি তোমার ছেলে ব্যবহার, লক্ষ্মীও রে, বৌদিমণি, বলো। আপনি তো সন্তানের মা হননি, হ্যাঁ, আপনি আর কি বুঝবেন? ছি, যার জন্য আপনি পুত্রের মুখ দর্শন করতে পারছেন না। দাঁড়াও দাঁড়াও ননদী দাঁড়াও। আমি সন্তান নেই বলে আমার একখানি দোষ। তোমার ছয়টি পুত্র দেখে তোমার ছয়খানি দোষ। আমার ছয়টি দোষ। ননদী, আপনার ছেলে না পাঠা? এই দাসী, আমার যদি ছেলে হতো কদিন পরে এখানে এই কালা পুকুরে কালী পূজা হবে, আপনাদেরকে বলে দিতাম। শুনুন বৌদিমণি, আমার লক্ষিন্দর দুধের বালক, আপনি তো লক্ষিন্দরের মামিমা, হ্যাঁ মাতৃ সমতুল্য। লক্ষিন্দরকে ক্ষমা করে দিতে পারবেন না আপনি? তাছাড়া আপনার যে ক্ষয়ক্ষতি করেছে আমি সব দেবো। বলি ননদী, সবই তো দিতে পারবি আমার, দিতে পারবি আমার সোনা দানা, দিতে পারবি বাড়ি ঘর, কিন্তু তুমি কি দিতে পারবে আমার মান সম্মান ফিরিয়ে? বলো বলো। ওইটা বলেন, ওইটা। আপনি সত্যি বলেছেন, কিন্তু বৌদিমণি, ননদী, আমার লখাইকে আপনি ক্ষমা করুন। প্লিজ, আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার কাছে একটাই শুধুমাত্র ক্ষমা করে দেওয়ার মতো উপায় আছে। কি এমন উপায় আছে? বেশ, তবে শোনো, তোমার ছেলে লক্ষিন্দর, তাকে 7 দিনের মধ্যে বিবাহ দিতে হবে। আর যদি 7 দিনের মধ্যে বিবাহ না দাও, তাহলে তোমার ছেলের মরা মুখ দেখবে। আমি তো দাসী, আমাকে তো কেউ বিয়ে করবে না। আমার বাপকে 3 লাখ টাকা দিবেন, আমার বাবা আমাকে বিয়ে দিবে। আমার গামছাটা কই? গামছাটা কথা শোনার আগে কেন আমার বস্তুকে বজ্রাঘাত হলো না? আজকে আমি চম্পক নগরীর আশ্রানি হয়ে আমার আশপাশে বৌদিমণি এসে এত বড় বড় কথা বলে গেলে, আমার লক্ষিন্দর যে এখনো বিয়ের সমতুল্য হয়নি। সরকা সরকা, একে তুমি এদিকে ঠান্ডা করছো, ওইদিকে বৌঠান যেন মাথা নিচু করে চলে গেল পিছু থেকে। বৌঠান বৌঠান বলে ডাকলাম, অথচ বৌঠান আমার সঙ্গে কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। এদিকে তুমি কান্না করছো কেন? কি হয়েছে সরকা? বৌঠান এসে কিছু বলেছে তোমাকে? বৌদিমণি এসে এমন কথা বলে গেলে শৈবার মতো নয় গো। লক্ষিন্দর নাকি মান সরোবরে গিয়ে লক্ষিন্দরের মায়ের মানুষ ইচ্ছন নিয়ে ছিনিমিনি ছি ছি সরকা, শেষ পর্যন্ত দুর্লভ লক্ষিন্দর আমার উঁচু মস্তক ধূলিসাৎ করে দিল চম্পকের করে। কোন প্রজাবর্গের কাছে আর উচ্চ স্বরে হয়তো আমি কথা বলতে পারবো না। না সরকা, আর নয়, ভাগ্যে চেয়েছে তা হবে। লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। যাও তুমি অন্তঃপুরে। বেশ, আমি এই মুহূর্তে লক্ষিন্দর সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই। সেবাই
যাই বাবু যাই। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে, বাজাও তোমার চামড়ার তবলা, তুমি বাজাও সাবধানে, ওরে মন বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বললে কুত্তা বাবু? হ্যাঁ কুত্তা বাবু। চুপ! কর্তা বাবু। করতা বাবু? করতা নয়, কর্তা বাবু। ওটা আমার হয় না বাবু। তার কোনোদিন হবে না। আপনি বস। আপনি বস নয়, আপনি বসুন। হ্যাঁ আপনি বেশুন। মূর্খ থেকে গেলি বেশুন। বসুন। সবাই হ্যাঁ আমি কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কি জানি? এখন বললে জানি, এখন কে জানি মানে? কেন আপনি তো বলেছেন প্রশ্ন করলে উত্তর দিবি। এটা উত্তর? আপনি বললেন কেনটা কিছু জানিস? জানি। কি জানো? কে জানি? চুপ! সবাই হ্যাঁ লক্ষিন্দরের বিবাহ দেব, তাই লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে আমি অগ্রসর হতে চাই। তাই নাকি? আর আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব। ভদ্রভাবে চলবে, ভদ্র কথা বলবে, কেউ দেখেও যেন বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। না বাবু, আমি হচ্ছি ভাদ্র ঘরের শয়তান। শয়তান? তাহলে সন্তান? হ্যাঁ সন্তান। আচ্ছা সবাই আমরা কোথায় যাচ্ছি যেন? আমরা এখন দুইজন বিয়ে করতে। বিয়ে করতে নয় রে মূর্খ, এখনই তো বললেন লক্ষিন্দরে বিয়ে দেবো সুপাত্রী সন্ধানে। ও পাত্রী খুঁজতে। হ্যাঁ, চলুন চলো আর দেরি না করে এই মুহূর্তে ছুটে যাই আমরা লক্ষিন্দরের সুপাত্রীর সন্ধানে। বেশ, বেশ, এসো এসো সেবাই এসো। সেবাই হ্যাঁ বলছি, হ্যাঁ এত দূরে পথ শুধু শুধু না গিয়ে হ্যাঁ শুধু গেলে কি ভালো লাগে? তাহলে এক কাজ করেন, কি? রাজকুমারকে বলেন। রাজকুমার? হ্যাঁ কি বলবো? এখানকার জামাই, হ্যাঁ হ্যাঁ। এক বোতল চুল্লু আনতে বলেন, খেতে খেতে চলে যাবো। চুল্লু খাবে? চুল্লু খাবে তুমি আমার সামনে? হ্যাঁ। চুপ! কেন বাবু? মদ খেতে নেই। আপনি জানেন না? কি জানি না? এই যে মাসি বলেন পিসি বলেন মায়ের মতো না, আর ভালো মন্দ যত এখান চুল্লুর মতো কিচ্ছু না। ভালো মন্দ চুল্লুর মতো নয় মানে? কখনো হবে না। কি করে? কি করে জানেন? এই যে এক বালতি দুধ খেলে কবে ভিটামিন হবে জানতে পাবেন না, আজকে মাংস খাবেন কবে রক্ত হবে জানতে পাবেন না, এখন এক বোতল চুল্লু খেয়ে নিলে আপনাকে বলবো তুই খেয়ে এই তা নয়, আমি মদ খাওয়ার কথা বলছি না, আমি বলছিলাম কি হ্যাঁ এত দূরে পথ যাবো, শুধু মুখে না গিয়ে সুন্দর করে গান করো, গানের ছন্দে মনো আনন্দ পদ অতিক্রম করবো। বাহ বাহ বাহ, একখানে গান গাইবো। আগে কোনে যাবেন গা গান বাড়ি যাই শুনবেন। এই যে একটু বড় আদিবাসী শিরবি বিহার থেকে আইছে। হ্যাঁ তাই ভাইরা একটু দেখা করে যাবে ভাইরা। তাই একখানে গান গাইবো আর গানের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাবো, কেমন? হা হা হা। ও বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও মাসি মানা করলেও তো চলে না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না,
আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না অতিক্রম করে ফেলেছি। পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে কোথাও সুপাত্রী সন্ধানে পেলাম না। এবার চলো
আমরা ওজনে পথে আগিত হব। বেশ তাই চলো। এসো সেবাই এসো। সেবাই সেবাই বটবৃক্ষের শীত